আসসালামু আলাইকুম। রাত 11টার বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মিম ইসলাম। কোটা বাতিলের হাইকোর্টের রায়ের অপেক্ষায় রাষ্ট্রপক্ষ। কে এই আবেদ আলী? কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। আবেদ আলী কিভাবে বিসিএস এর প্রশ্ন ফাঁস করলেন? প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা প্রশাসনে ঢুকেছে বের করতে হবে বললেন ব্যারিস্টার সুমন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা বাতিলের হাইকোর্টের রায়ের অপেক্ষায় রাষ্ট্রপক্ষ। চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলে হাইকোর্টের রায়ের অপেক্ষায় রাষ্ট্রপক্ষ। রায় পেলেই দ্রুতই লিভ টু আপিল দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এখনো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ হয়নি। এদিকে কোটা বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বাংলা ব্লকেট পালন করেছেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হচ্ছে। গত সোমবার নিজ কার্যালয়ে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, হাইকোর্ট কোটা বাতিল করে রায় দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে গেছে। আমরা আইনগত বিষয়টি দেখছি। কোটা থাকা না থাকার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এখানে আদালত কতটুকু হস্তক্ষেপ করতে পারে সেটাই আদালতের সামনে তুলে ধরেছি। তিনি বলেন, হাইকোর্ট একটা রায় দিয়েছে, বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন। আদালতে বিচারাধীন বিষয়ে রাজপথে আন্দোলন না করলেই ভালো হতো। ওনারা কেন আন্দোলন করছেন সেটা আমি জানি না। আমি তাদের একটু ধৈর্য ধরার অনুরোধ করব। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা হাইকোর্টের লিখিত রায়ের অপেক্ষায় আছি। রায় পেলেই বুধবারই আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করব। গত বৃহস্পতিবার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসতে পারে বলেও জানান তিনি। কে এই আবেদ আলী? গত 12 বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিএসসি ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীও। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন 8 বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমান ঢাকায়। শুরু করেন কুলির কাজ। একসময় ফুটপাতে ঘুমিয়েছেন, কষ্টের পর কষ্ট করেছেন তিনি। এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর জড়িয়ে পড়েছেন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে। আর ফিরে তাকাতে হয়নি। অর্জন করেন বিপুল সম্পদ, সঙ্গে ক্ষমতাও। চেয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে। আব্দুর রহমান মীরের 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে আবেদ আলী মেজ। রহমান মীরের বড় ছেলে জাবেদ আলী কৃষিকাজ করেন। ছোট ছেলে সাবেদ আলী এখনো এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের ভাই আবেদ আলী জীবন এলাকার মানুষের কাছে তিনি পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামও ব্যবহার করতেন দামি গাড়ি। আবেদ আলী নিজেও দামি গাড়িতে চড়তেন।
মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে। প্রশ্ন ফাঁসির সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতরে তার দুটি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্য সামনে এসেছে। কোটা নিয়ে আদালতে সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সোমবার 8 জুলাই আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে 2 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ওবায়দুল কাদের। এতে আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী থাকায় চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। ধানমন্ডি কার্যালয় সূত্রে জানা যায়, দপ্তর সম্পাদকের কক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে সেখানে যান সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বৈঠকে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুজ্জাহান চাপা ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বৈঠক শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, চলমান ইস্যু সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে, আর কোটা বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। এর আগে গতকাল রোববার একই বিষয়ে তিনি বললেন, কোটার প্রশ্নে যে কথা বলা হচ্ছে, মেধাবী এবং কম মেধাবী নাকি জেলা ভিত্তিক, সেটা তো খুবই সাবজেক্টিভ বিষয়। একটি নির্দিষ্ট মানের মেধা ধারণ না করে কোনো শিক্ষার্থীর পক্ষে প্রাথমিক ধাপ অতিক্রম করা সম্ভব না, সেটা তো আমরা সবাই জানি। সেক্ষেত্রে তার পরবর্তী ধাপ কিভাবে নির্ধারিত হবে, সেটা যেহেতু আদালতে পেন্ডিং আছে, সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে যে কোনো ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে মন্তব্য করতে পারেন, কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে আদালতের জন্য অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া আমার পক্ষে অবশ্যই সম্ভব নয়। কেননা কোটার বিষয়টি উচ্চ আদালতে এখনো বিচারাধীন। এটি নিয়ে রায় না আসা পর্যন্ত মন্তব্য করা আমার পক্ষে আদালত অবমাননার শামিল। আবেদ আলী কিভাবে বিসিএস এর প্রশ্ন ফাঁস করলেন? বিসিএস পরীক্ষায় কোনো দুর্নীতি হয় না, পিএসসির প্রশ্ন ফাঁস হয় না। এই পরীক্ষার সঙ্গে যুক্ত সবাই নীতিবান, এরকম একটা পারসেপশন জনপরিসরে আছে শুরু থেকে। মানুষ এটা বিশ্বাসও করত। হয়তো এই পারসেপশনের অনেকটা সঠিক, কিন্তু ধরুন একটা বিরাট মাছ ধরার জালে ছোট্ট একটা ছিদ্র যদি থাকে, তাহলে সেই ছিদ্র থেকে বড় মাছ বের হতে না পারলেও ছোট মাছগুলো ঠিকই বেরিয়ে যাওয়ার সুযোগ পায়, এবং ছোট মাছগুলোই বড় হয়ে ছোট, মাঝারি, এমনকি তার নিজের সাইজের মাছও খেয়ে ফেলতে পারে। অতএব আবেদ আলীর কাছে জাতি অন্তত এই কারণে কৃতজ্ঞ যে তিনি প্রমাণ করে দিয়েছেন প্রতিষ্ঠান হিসেবে পিএসসির যে শ্লাঘা ও বিসিএস পরীক্ষা নিয়ে যে প্রশ্নহীন সন্তুষ্টি ছিল সেটি সত্যি নয়। কেননা আবেদ আলী নিশ্চয়ই মাদারীপুরের ডাসার উপজেলার কোনো প্রেসে প্রশ্ন ছেপে সেগুলো বিক্রি করতেন না, বরং পিএসসির প্রশ্ন যে গোপন প্রেসে ছাপা হয় সেই প্রেসের কোনো লোক অথবা প্রশ্ন সুরক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো লোক কিংবা লোকদের সহায়তা নিয়েই তিনি প্রশ্ন জোগাড় করতেন। এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই। অনেকে সৈয়দ আবেদ আলী পিএসসির যে চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন তার দিকেও আঙুল তুলেছেন যে ড্রাইভার দুর্নীতি করে এত টাকা কামিয়েছেন, না জানি চেয়ারম্যান কি করেছেন। এই ধারণা সঠিক নাও হতে পারে, কেননা ড্রাইভার কি করেন বা গোপনে তিনি যে প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন সেটি চেয়ারম্যানের নজরে নাও আসতে পারে। আবার চৌকস হলে তার গতিবিধিকে সন্দেহ করা উচিত। সেই চেয়ারম্যান মহোদয় নিজের ড্রাইভারকে আদৌ সন্দেহ করতেন কিনা, কিংবা সন্দেহ করার মতো কোনো গতিবিধি তার ছিল কিনা, সেটি বিরাট প্রশ্ন। কিন্তু যতক্ষণ না প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ আবেদ আলী যার গাড়ি চালিয়েছেন তাকে দোষী সাব্যস্ত করা কিংবা তাকে নিয়ে ট্রল করা অনুচিত। তবে এটা ঠিক যে নিজের ড্রাইভার, গার্ড ও পিয়ন চাপরাশিদের গতিবিধিকে নজর রাখা সৎ কর্মকর্তাদের দায়িত্ব। কিন্তু কতজন কর্মকর্তা এই দায়িত্ব পালন করেন তার চেয়ে বড় প্রশ্ন,
সরকারের উচ্চ পদস্থ লোকদের কত শতাংশ অর্থনৈতিকভাবে সৎ? প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা প্রশাসনে ঢুকেছে বের করতে হবে বললেন ব্যারিস্টার সুমন। বিসিএসের প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বিসিএসের প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা প্রশাসনে ঢুকেছে বের করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার সুমন বলেছেন, কার কার আমলে প্রশ্ন ফাঁস হয়েছে সেটি বের করতে হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হাইকোর্টের শরণাপন্ন হব। প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা কারা প্রশাসনে ঢুকেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গত মঙ্গলবার 9 জুলাই দুপুরে প্রশ্নপত্র ফাঁস নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বললেন তিনি। কোটা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ছাত্ররা সারা দেশের কোটার জন্য আন্দোলন করছে, কিন্তু এরা কি জানে সবচেয়ে বড় কোটা চোর কোটা, দুর্নীতিবাজ কোটা? এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে আমরা সব সুবিধা পেতাম। ব্যারিস্টার সুমন আরো বলেন, একজন এমপি হিসেবে, একজন ব্যারিস্টার হিসেবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে এটা ছড়িয়ে দিতে চাই। আমি দেখতে চাই কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। না হলে মাননীয় প্রধানমন্ত্রী ও চিফ জাস্টিসের কাছে যাব, কেননা এভাবে একটা দল চলতে পারে না। প্রশ্ন ফাঁস তদন্তে কমিটি গঠনের সমালোচনা করে সুমন বলেন, যারা চোর পুলিশ তাদের ধরবে, কমিটি করার দরকার কি? কমিটি করা মানে ঘটনা হজম করার জন্য সময় নেওয়া। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।